এখন আমরা আছি রামনগর গ্রামে। আজ আমরা ঘুরে দেখব মির্জা সুলতান রাজা সেতু। ঘুরিয়ে দেখাবো আপনাদেরকেও। এটাই হচ্ছে মির্জা সুলতান রাজা সেতু। সেতুর নিচ দিয়ে বয়ে গেছে আমাদের মাথাভাঙা নদী, যেই নদীটি বাংলাদেশ এবং ভারতের আন্তঃসীমান্ত নদী। এই নদীটি আমাদের বাংলাদেশে যেমন রয়েছে তেমন রয়েছে ভারতেও। এই সেতুর সাথেই রয়েছে একটি ইকো পার্ক। তবে এটাকে ঠিক পার্ক বলা যায় না, কারণ এখানে সেভাবে কিছুই নেই, গেট নেই, রাইড নেই, কোনো কিছুই নেই। শুধুমাত্র কিছু বসার জায়গা রয়েছে। আর এই ব্রিজের নিচে বা সেতুর নিচে রয়েছে নৌকা ভ্রমণের ব্যবস্থা। আমি নিচের দিকটাতে নেমে যাব এবং নিচ থেকে আপনাদেরকে ব্রিজটিও দেখাবো বা সেতুটিও দেখাবো এবং দেখাবো পার্কের অবস্থা। তবে এখন এই জায়গাটির কিন্তু খুবই দুরবস্থা। বিশেষ বিশেষ দিনগুলোতে এই জায়গাটি পরিষ্কার করা হয় এবং নতুন করে রং করা হয়। এছাড়া প্রতি বছর কার্তিক মাসে এই নদীতে, আমাদের মাথাভাঙা নদীতে হয় নৌকা বাইচ। আর নৌকা বাইচটি কিন্তু এখানেই হয়। আমি সরাসরি কখনো নৌকা বাইচ দেখিনি। এবার ইচ্ছা আছে এখানে এসে নৌকা বাইচ দেখব। এখন সেভাবে পানি নেই, আর যেহেতু পাটের সিজন চলছে তাই চারিদিকে পাট রয়েছে। এই কারণে জায়গাটি দেখতে খুব একটা ভালো লাগছে না। এই যে এখানে অনেক সুন্দর করে কিছু প্রকৃতির ছবি, পশু পাখিদের ছবি লাগিয়ে দেওয়া হয়েছে এবং সাথে কংক্রিটের বসার যে বেঞ্চের মতো তৈরি করে দেওয়া আছে। আর উপরেই রয়েছে সেতু বা ব্রিজ যেটাই বলি, তার আরও একটু সামনে রয়েছে নৌকা। এই নৌকাতে করে নৌকা ভ্রমণ করা যেতে পারে মাথাভাঙা নদীতে। কার্তিক মাস আসতে আর কিন্তু বেশি দেরি নেই। আমার সাথে আপনারাও আসতে পারেন এখানে নৌকা বাইচ দেখতে। আশা রাখছি ঐতিহ্যবাহী এই খেলা দেখতে মন্দ লাগবে না। এবার আপনাদেরকে জানাই এই সেতু সম্পর্কিত কিছু ইতিহাস। মির্জা সুলতান রাজা 4 সেপ্টেম্বর 1937 সালে ঝিনাইদহের মহেশপুরের গোয়ালহুদা গ্রামে নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি চুয়াডাঙ্গার শেখপাড়ার মির্জা মঞ্জিলের মরহুম মি ময়েজ উদ্দিন আহমেদের বড় ছেলে। 1971 সালে মুক্তিযুদ্ধের চুয়াডাঙ্গার অন্যতম সংগঠক হিসেবে তিনি বিশেষ ভূমিকা পালন করেন। তিনি মৃত্যুবরণ করেন 2013 সালে। তার নামানুসারেই এই ব্রিজটির বা এই সেতুটির নামকরণ করা হয় মির্জা সুলতান রাজা সেতু। আমি উপরের দিকে উঠে যাচ্ছি এবং এই সেতুটি দিয়ে আবারও এপার থেকে ওপারে যাচ্ছি। এই জায়গাটিকে পারকৃষ্ণপুর নদীর পার হিসাবেও অনেকে চিনে থাকেন। দর্শনা বাসস্ট্যান্ড থেকে অটো বা ভ্যান নিয়ে খুব সহজেই চলে আসতে পারবেন এই পারকৃষ্ণপুরের নদীর পাড়ে। জায়গাটি সত্যি খুব সুন্দর। বিকেলের দিকে এখানে এসে কিছুটা সময় কাটালে মন্দ লাগবে না। সাথে আবার রয়েছে নৌকা ভ্রমণের সুযোগ। যারা নৌকা ভ্রমণ করতে ভালোবাসেন, নদী দেখতে ভালোবাসেন বা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভালোবাসেন, তারা চুয়াডাঙ্গাতে এলে একদিন আসতে পারেন দর্শনার পারকৃষ্ণপুরের এই নদীর ধারে। নদীর ধারের হালকা বাতাস আর প্রাকৃতিক সৌন্দর্যে আপনাদের মন ভরে যাবে। আর নদীর পাড়ের এই সূর্যাস্ত দেখতেও কিন্তু খুব ভালো লাগে। আমাদের আজকের ঘোরাঘুরি শেষের দিকে। আমরা এখন ফিরে যাচ্ছি। সূর্য এখন অস্ত যাওয়ার মুখে। আমরাও ফিরছি আমাদের আপন ঠিকানায়। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।